নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পনির দিয়ে একটি ভিন্ন স্বাদের দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নার প্রথমেই পনিরগুলোকে আমরা ভেজে রেডি করে নেব। তার জন্য পনিরগুলো আগে থেকে আমি মাপ মতো কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল, যেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আমরা 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভেজে নেব। খুব বেশি কড়া করে পনিরগুলো ভাজার দরকার নেই। আর পনির রান্না করার সময় সবসময় যদি ফ্রিজে পনির থাকে তাহলে আপনারা আধ ঘন্টা আগে পনিরটা বার করে রাখবেন, তাহলে রান্নার পরেও পনিরগুলো শক্ত হবে না, সুন্দর একদম সফট পনির তৈরি হবে। এখানে পনিরগুলোকে মাঝারি আছে 3-4 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম, আর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মাঝারি আঁচ রেখেই 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এখানে আমরা যেরকম চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে থাকি, ঠিক সেইভাবেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা সুন্দর সোনালিভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুনের নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো, তার সাথে 1/2 ইঞ্চি সাইজের আদা আর 2টো এরকম ছোট সাইজের টমেটো নিয়েছি। অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে রেখে দেবো। আরেকদিকে কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করতে দিয়ে তার মধ্যে আমি 1/2 চা চামচের মতো কালো সর্ষে আর 1/2 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু এর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়েছি। এই ফোড়নের স্বাদটা খুব ভালো লাগে এই সবজিতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ফোড়নটাকে মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এবার যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা এই সময় আমরা একটু মাঝারি করে রাখবো বা একটু কমানোর দিকে করে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1/2 চা চামচের মধ্যে এখানে নুন দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিছুরই ব্যবহার করছি না। যেহেতু আমি ফোড়নে কারি পাতা আর গোটা জিরে দিয়েছি, তাই স্বাদটা যাতে বেশি চেঞ্জ না হয় তার জন্য এই কম মশলা দিয়েই রান্নাটা করতে হবে। সব মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য এটা কষিয়ে নিয়েছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে পনির আর পেঁয়াজ ক্যাপসিকাম আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে এই মশলার গ্রেভিতে মিক্স করে নিতে হবে। আর পনিরগুলো যাতে ভালো করে গ্রেভির মধ্যে ফুটতে পারে আর গ্রেভিটা একটু থাকে, তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে বাটির মধ্যে মশলা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু উষ্ণ জল দিয়ে জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে 4 মিনিটের মতো এটা একদম হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে একটু গ্রেভির মধ্যে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে পনিরগুলো একদম সফট হয়ে যাবে। এখন 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। গ্রেভিটা একদম ঠিক আছে। এর থেকে বেশি টানালে গ্রেভিটা অনেকই কমে যাবে, যেহেতু পনির একটু গ্রেভি টানে। তো এখানে দেখতেই পাচ্ছেন পনিরগুলো কত সফট তৈরি হয়েছে। এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।